ফাঁসিতে ঝুলিয়েছিল তাদের কারো নাম রাজাকারের তালিকায় ছিল না। ওই কোলাবটার আইনে যে মামলা হয়েছিল ৭১, সেই মামলায় তাদের কারো কোনো নাম ছিল না। দ্বিতীয় যে তালিকা ছিল সেই তালিকায় হচ্ছে দ্বিতীয় প্রধান রাজাকারের দল হচ্ছে বিএনপি। আপনারা দেখেন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন রাজাকার, বিএনপির প্রধানমন্ত্রী। আপনারা দেখেছেন আব্দুর রহমান বিশ্বাস বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, তিনি ছিলেন রাজাকার। আপনারা দেখেন জাদু মিয়া, উনি বিএনপির সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন, তিনি ছিলেন রাজাকার। আপনারা দেখেন আজকে মির্জা ফখরুল বিএনপির যে সেক্রেটারি, তিনি হচ্ছেন রাজাকারের সন্তান। আপনারা দেখেন রুল কবির রিজভী, তিনি রাজাকারের সন্তান। কাজেই রাজাকার তকমা আমাদেরকে দেবেন না। রাজাকার ট্যাবলেট বললে আর মানুষ সেটা গিলবে না। জামাত ইসলামীর রাজাকার রাজাকার নয়। বিএনপিও এখন মুক্তিযুদ্ধের সল এজেন্সির দাবি করতেছে, আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের সল এজেন্সি ওনার দাবি করতেছে। আপনারা জানেন বিএনপির জন্ম কোথায় হয়েছে? 1978-তে তার জন্ম হয়েছে। 1978-তে তার জন্ম, কোন দলের যদি জন্ম হয়, সে ৭১-এ যুদ্ধে অংশগ্রহণ কিভাবে করে? আপনার কি বুঝে আসে? বলবেন যে এটা তো বুঝে আসে না।